তো আমাদের সকল সদস্যরা কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আশা করছি আমাদের আজকের এই ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন যে আমরা যে কী টপিকের ওপর ভিডিও নিয়ে চলে এসেছি। 90% মানুষ এই একটা ভুল করেই পদ্ম গাছ লাগানোর পর হতাশ হয়ে পড়ে। আপনিও কি এই একই ভুল করছেন? তো জেনে নিন আজকে আমাদের এই ভিডিওতে। আজ আমি আপনাদের দেখাবো সঠিক উপায়ে পদ্ম গাছ লাগানোর গোপন ট্রিক, যা খুবই সহজ কিন্তু সবাই মিস করে ফেলে। তো আপনাদের কাছে একটি অনুরোধ রইবে, ভিডিওটি স্কিপ করলে কিন্তু আপনারই ক্ষতি। পদ্ম গাছ আর আপনার কখনোই বড় হবেন না এবং আপনার গাছে ফুল আসবে না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তো চ্যানেলটিকে দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিন, কেননা লাইক করলে আমাদের আরও উৎসাহ বাড়ে। এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আপনারা লিখে দিন এবং আমি পিন কমেন্ট করে দেবো। সেইখানে গিয়ে আপনারা আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে যে নেক্সট কী টপিকের ওপর ভিডিও আনতে হবে, সেইটিও আপনারা লিখতে পারেন। আমরা যথাসম্ভব ভিডিও আনার চেষ্টা করব। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করবার পূর্বেই আপনাদের কাছে একটি আমি প্রশ্ন করতে চাই। সঠিক উত্তর দেবেন কিন্তু। আপনার গাছে কি সমস্যা হচ্ছে বলুন তো? আপনার গাছে কি পাতা কম হচ্ছে, কিংবা আপনার গাছের বৃদ্ধি কি আটকে গেছে, অথবা আপনার গাছে ফুল কম হচ্ছে, কিংবা আপনার গাছে একদমই ফুলই আসছে না? এটির মধ্যে কোনটি, সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। হতে পারে আপনি একটি সামান্য ভুল করছেন, ভুলটি অতি সামান্য ভুল, কিন্তু এই সামান্য ভুলটি কিন্তু পরে দেখা দিচ্ছে আপনার পদ্ম গাছের কোনো গ্রোথ আসছে না এবং আপনার গাছে ফুলও আসছে না। এটির কারণে, এই সাধারণ ভুলের কারণে আপনার পদ্ম গাছের প্রতি উৎসাহ কমে যাচ্ছে। তো সেটির আর চিন্তার কোনো কারণ নেই, আমি আপনাদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনি একটু মিলিয়ে দেখে নিন তো, আপনি কি এই একই ভুল করছেন? ভুল মাটির ব্যবহার, কিংবা মাটির বদলে শুধুমাত্র বালি অথবা খুব শক্ত মাটি দিয়েই আপনারা ডাইরেক্ট গাছটি বসিয়ে দিয়েছেন, অথবা আপনারা সঠিক মাটির মিশ্রণ না তৈরি করেই আপনারা গাছ বসিয়ে দিয়েছেন, অথবা আপনারা দেখতে পারেন যে আপনারা জলের কোনো গভীরতা যাচাই না করেই কতটা জল রাখতে হবে সেটি না জেনেই আপনারা গাছ করেছেন, কিংবা সরাসরি বীজ থেকে আপনারা চারা তৈরি করে গাছ তৈরি করছেন। এই সব কটার ক্ষেত্রেই আপনাদের একই সমস্যার সম্মুখীন হতে হবে, সেটি হবে আপনার গাছের বৃদ্ধি কমে যাওয়া কিংবা বৃদ্ধি হলেও ফুল না আসা। তো আজকে আমরা আপনাদের দেখাবো যে কিভাবে আপনি একটি সঠিক মাটির মিশ্রণ তৈরি করে সেই মাটিতে সঠিক জলের মাত্রা যাচাই করেই আপনারা গাছ করবেন, সেটি আজকে আপনারা দেখাবো। তো চলুন দেখা যাক। মিশ্রণ তৈরির জন্য আমরা একটি ছোট পাত্রের মধ্যে 50% গোবর সারের সাথে 10% সর্ষের খোল, 5% নিম খোল, 5% হাড়ের গুঁড়ো নিয়ে নেব। এর সঙ্গে আমরা অ্যাড করব 5% সিউইড এবং সামান্য পরিমাণ 2% হিউমিক অ্যাসিড অ্যাড করে এটিকে খুব ভালোভাবে আমরা হাতে করে কিংবা কোনো বস্তুর সাহায্যে মিশিয়ে এর উপর জল ছিটিয়ে আমরা একে কোনো প্যাকেটের মধ্যে কিংবা কোনো বস্তার মধ্যে 1 মাস মতো রেখে দেবো। 1 মাস লাগবে না, 15 দিন মতো রেখে দিয়ে এটিকে এবার আমরা মাটি রেডির জন্য একদম তৈরি। দেখুন এর পরের পদক্ষেপে আমাদের 15 দিন পর এটি কী অবস্থা, ছত্রাক গজিয়ে গেছে, মানে এটি খুব ভালোভাবে পচে গেছে। এটা এবারে আমরা গাছে অ্যাপ্লাই করলে খুব তাড়াতাড়ি কাজ দেবে। এবারে এগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নিয়ে একদম পাউডার মতো করে নেব। দেখুন এর সঙ্গে আমরা এর কিছু অ্যাড করব, সেটি হচ্ছে সামান্য পরিমাণে সুপার ফসফেট, সিঙ্গেল সুপার ফসফেট অ্যাড করব। এটি শিকড় বৃদ্ধির জন্য খুব কার্যকরী হয়। আর এর সঙ্গে আমরা আরও অ্যাড করে নেব সুফলা, বা যেটাকে আমরা বলি এনপিকে 10-26-26, এবং এর সঙ্গে একটি খুবই গুরুত্বপূর্ণ সার, সেটি হচ্ছে টাটা ধ্রুবী গোল্ড, যেটি গাছের গুণগত মান এবং গাছের বৃদ্ধিতে খুব সাহায্য করে, এই টাটা ধ্রুবী গোল্ড। এরপর আমরা এর সঙ্গে সামান্য আমাদের গার্ডেন সয়েল, যার মধ্যে কাঁকড় থাকবে না সেই ধরনের গার্ডেন সয়েল আমরা এর মধ্যে ইউজ করে নেব। গার্ডেন সয়েল দিয়ে প্রথমে ভালোভাবে একদম মাটি রেডি করে নেব। আর দেখুন এর মধ্যে আমরা জলের জন্য 4 ইঞ্চি মতো গ্যাপ রেখেছি, এটাই হচ্ছে জলের লেভেল। আপনারা 4 ইঞ্চি মতো গ্যাপ রেখে আপনারা জল দেবেন। এরপর আমরা জল দিয়ে একদম ভর্তি করে নিয়েছি। এরপর দেখুন একদিন পর জল যা দিয়েছিলাম সব টেনে নিয়েছে। এরপর আমরা একটি টিউবার নিয়ে নিয়েছি, সেই টিউবারটিকে আমরা এই মাটির মধ্যে বসিয়ে দেবো। দেখুন মাটিটা খুব নরম হয়ে আছে, দেখুন আমরা খুব ভালোভাবে আলতো হাতে
একদম টিউবারের মতো জায়গা করে নিয়ে সেটিকে 1 থেকে 1 ইঞ্চি কি হাফ ইঞ্চির মতো আমরা ডিপ করে সেই টিউবারটিকে শুইয়ে, যেমনভাবে আমি টিউবারটি বসাচ্ছি এই একই পরিমাণে কিংবা আপনারা এই একই পদ্ধতিতে আপনারা টিউবারটি বসান। দেখুন গ্রো টিপগুলো কিন্তু ওপরের দিকে থাকবে, আর এর সঙ্গে আমরা এর ওপর হালকা হাতে একদম মাটি দিয়ে দেবো। দেখছেন গ্রো টিপটা আমি ওপরে রেখেছি, এরপর এর ওপর আমরা হালকা হাতে আমরা মাটি দিয়ে দিচ্ছি। আসলে একা ভিডিও করছি, তার সঙ্গে অডিও, এর জন্য একটু অসুবিধা হচ্ছে, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। যেমন বলছি এই রকমভাবে আপনারা করুন, দেখুন অসুবিধা হচ্ছে না। এরপর দেখুন আমাদের গাছটি বসানো রেডি। এরপর এর ওপর আমরা জল দিয়ে একদম পুরো ফিল করে দেবো। এরপর আপনারা দেখতে পাবেন যে এরপর আমাদের এই গাছটা কীরকম হচ্ছে। এর সঙ্গে আপনারা পারেন যদি অ্যাজোলা থাকলে খুব ভালো, অ্যাজোলাটি আপনারা জলে দিয়ে দেবেন, কেননা এবছর দেখছি রোদের টেম্পার খুব তাড়াতাড়ি গরম পড়ে গেছে। আর দেখুন আমাদের এটি 1 সপ্তাহ পর আমাদের গাছের কেমন গ্রোথ হয়েছে, খুব সুন্দর গ্রোথ নিয়েছে আমাদের গাছ। দেখুন আমাদের এই পদ্ম গাছটা 12 দিন পর কীরকম অবস্থা, খুব সুন্দরভাবে আমাদের আরও পাতা বেরিয়েছে, পুরনো পাতা কিছু শুকিয়ে যাচ্ছে এবং একটি নতুন স্ট্যান্ডিং লিফ এসেছে। স্ট্যান্ডিং লিফ আসার মানে জানেন তো? স্ট্যান্ডিং লিফ আসা মানে আমাদের গাছ খুব তাড়াতাড়ি কুঁড়ি দেবে এবং ফুল ফুটবে। তো আমাদের এই ফুল ফোটা দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর এই ভিডিওটি ভালো লাগলে তো ভিডিওটিকে লাইক করতে একদমই ভুলবেন না। আপনি মনে হয় এতক্ষণে লাইক করেও দিয়েছেন। আর আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর নেক্সট কী টপিকে ভিডিও আনবো সেইটিও আপনি আমাদের জানিয়ে দিন। আর এই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। যারা নতুন পদ্ম গাছ করছে তাদের জন্য তো এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হবে, তো অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আর আমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সঙ্গে, নতুন একটি টপিক নিয়ে।